ইয়েস, ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। এমন কি গুড নিউজ, এমন কি বা হতে চলেছে যেটার জন্য আমি 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করছিলাম। শুধু আমি না, ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার এমন নিউজ শোনার জন্য অপেক্ষা করতেছিল। গ্যানার তরফ থেকে বড়সড় একটা গুড নিউজ আমাদের জন্য সামনে আসতে চলেছে। আপকামিং সময় আমরা এটা নিয়ে অনেক কিছু ভাবতে পারি। গুড নিউজটাকে আমি তোমাদের এক্সপ্লেইন করি। অফিশিয়ালি ভাবে বাংলাদেশিদের জন্য একটা টুর্নামেন্ট লঞ্চ করতে চলেছে, এফএফবিডি রুট টু গুড। এই নিউজটা দেখে আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে। এই টুর্নামেন্টটা হচ্ছে 12 জন ইনফ্লুয়েন্সারদের নিয়ে এফএফবিডি রুট টু গুড নামে একটা টুর্নামেন্ট হবে। আজ থেকে 2-3 বছর পর্যন্ত গ্যানা আমাদের অফিশিয়াল কোনো টুর্নামেন্ট নেই। ফাইনালি গ্যানা ফ্রি ফায়ার তরফ থেকে আমাদের অফিশিয়ালি টুর্নামেন্ট লঞ্চ করতে চলেছে। তাহলে কি আমরা এটা ভেবে নিতে পারি যে আমাদের আপকামিং সময়ে এরকম বড় বড় অফিশিয়াল টুর্নামেন্ট লঞ্চ হবে? নরমালি এতদিন আমরা যেটা ভাবতেছিলাম গ্যানা থেকে অফিশিয়ালি কোনো টুর্নামেন্ট আসছে না কেন। ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান থাকার কারণে গ্যানার তরফ থেকে 2-3 বছর পর্যন্ত আমাদের কোনো রকম অফিশিয়াল টুর্নামেন্ট দেয়নি। তো ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে টুর্নামেন্টটা হবে আমাদের আপকামিং সময়ে, ব্যানারে এইটা শো করে যে ইনফ্লুয়েন্সার রুট টু গ্লোরি এক্স বাংলাদেশ এক্স, নিচে আছে কামিং। তো শুরুতে বলে যে টুর্নামেন্টটা তোমরা কোথায় এবং কিভাবে দেখতে পারবে। গ্যানার যে অফিশিয়াল সাইট রয়েছে গ্যানা ফ্রি ফায়ার বাংলাদেশ, এখানে তোমরা 24 তারিখে লাইভ দেখতে পারবে। সর্বশেষ যে বাংলাদেশিদের জন্য টুর্নামেন্ট দিয়েছিল সেটা 3 বছর আগে জানুয়ারি মাসের 24 তারিখ বিকাল 4টা PM আমাদের এই লাইভটি অনুষ্ঠিত হবে। আই মিন টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টে সর্বমোট 12 জন ইনফ্লুয়েন্সার পার্টিসিপেট করবে। তো এখানে তাদের মধ্যে রয়েছে ওই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে মিস্টার ত্রিপলার, ওসমান গেমিং, ইটস কাবো, দিবস গেমিং, গেমিং উইথ তালহা, তারপর যারা গেমিং, ইউপি সাকিব, হেই শফিক ওয়াইটি, ফাইট টোকিল, তারপর রয়েছে ক্লাসিং বাবা, দ্যাট মিন্স তোমরা যাকে দেখতেছো, এন্ড দেন রয়েছে রাত বাই ওয়াইটি এন্ড ক্রেজি গেম। কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা হইতেছে 8 তারিখ থেকে 24 জানুয়ারি পর্যন্ত এবং টুর্নামেন্টের লাইভ স্ট্রিম হবে 24 জানুয়ারি। টুর্নামেন্টের প্রাইস ফুল হচ্ছে বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা। এর সাথে রয়েছে 4,25,000 ফ্রি ফায়ার ডায়মন্ড। বুঝতে পারতেছো এটা ছোটখাটো কোনো টুর্নামেন্ট না। আগে বলে যে এটা কোনো আমাদের ফ্রি ফায়ার ইউটিউবারদের দ্বারা অনুষ্ঠিত টুর্নামেন্ট। এটা গভর্নর তরফ থেকে অফিশিয়ালি ভাবে ইনফ্লুয়েন্সার নিয়ে টুর্নামেন্টটা করা হচ্ছে। এই টুর্নামেন্টে আমার কাছে কেন ইম্পর্টেন্স মনে হইতেছে, এই টুর্নামেন্টের মাধ্যমে হয়তো বা বাংলাদেশ সার্ভারের নতুন কোনো টুর্নামেন্টের সূচনা হতে পারে। ফ্রি ফায়ার আমরা যখন সর্বপ্রথম নিজেদের সার্ভার পেয়েছিলাম তখন আমাদের সবারই গ্যানার তরফ থেকে একটা এক্সপেক্ট ছিল আমাদের সার্ভারের জন্য গ্যানা ফ্রি ফায়ার আলাদা টুর্নামেন্ট দেবে। ফ্রি ফায়ার বিশ্বের যে বড় বড় টুর্নামেন্ট গুলো হয় এফএফডব্লিউসি গেছে রিসেন্টলি, সৌদি আরবের বড় একটা টুর্নামেন্ট গেছে কয়েকদিন আগে, ওইখানে কেউ পার্টিসিপেট করতে পারে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারের গভর্নমেন্ট তরফ থেকে ফ্রি ফায়ার ব্যান করা আছে। আর এই জন্য কিন্তু গ্যানা ফ্রি ফায়ার আমাদেরকে নিয়ে অফিশিয়ালি ভাবে কোনো টুর্নামেন্টে অ্যানাউন্সমেন্ট দিতে পারে। এই ফ্রি ফায়ার আমাদের বাংলাদেশের টুর্নামেন্ট অর্থাৎ স্পোর্টস এর যাত্রা হয়তো এখন থেকে শুরু হতে চলেছে। ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে টুর্নামেন্টটা হতে চলেছে আপকামিং সময়ে এফবিডি রুট টু গুলরি, এইটার মাধ্যমে আমাদের আপকামিং যাত্রা শুরু হবে। ফ্রি ফায়ার হচ্ছে একটা স্পোর্টস গেম, আর ওই স্পোর্টস গেমে যদি স্পোর্টস না থাকে তাহলে প্লেয়াররা কি উদ্দেশ্যে গেম খেলবে। গ্যানার তরফ থেকে যে অফিশিয়াল ল্যান্ড টুর্নামেন্ট গুলো হয় বাংলাদেশের কোনো টিমকে কিন্তু এর আগে পার্টিসিপেট করতে দেখা যায়। অফিশিয়ালি ভাবে বাংলাদেশে গ্যানা কোনো রকম কাজ করতে পারতেছিল না। এতদিন পর্যন্ত কিন্তু আমরা গ্যানা থেকে কোনো রকম সারা শব্দ পাই। আর ওটা তো তোমরা সবাই জেনে থাকবা, লাস্ট যখন গ্যানা ফ্রি ফায়ার আমাদের বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা দিয়েছিল, টুর্নামেন্টটা গ্যানা বাংলাদেশ সার্ভার আসার পরই কিন্তু দিয়ে দিয়েছিল। ওই টুর্নামেন্টটিতে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 25 লক্ষ টাকার একটা প্রাইস পুলের টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্টটিতে বাংলাদেশের বড় বড় স্পোর্টস টিম গুলো কিন্তু যোগ হয়েছিল। অনলাইন ব্যাটল রয়্যাল গেমের সবগুলো কিন্তু টুর্নামেন্ট ভিত্তিক হয়ে থাকে। টুর্নামেন্টের মাধ্যমে ফিউচার অথবা আরো বড় কিছু করা যায় গেম খেলো। এরপর থেকে তো গ্যানা ফ্রি ফায়ার নাকি ব্যান হবে না আনব্যান হবে এটা নিয়ে কত আলোচনা হয়। 3 বছরে গ্যানা ফ্রি ফায়ারকে অফিশিয়াল কোনো টুর্নামেন্টই দেখা যায় না আমাদেরকে দিতে। বাংলাদেশের যে স্পোর্টস কমিউনিটি আছে সেটা কিন্তু পুরোপুরি হারিয়ে গিয়েছে। 2025 সালের শুরুতে গ্যানা আমাদেরকে এত বড় একটা গুড নিউজ দেবে আমি ভাবতেও পারি না। কিছুদিন আগেও কিন্তু আমরা স্কাপ মোবাইল থেকে একটা নিউজ পাইছিলাম যে গ্যানা ফ্রি ফায়ার তরফ থেকে সিঙ্গাপুরের স্পোর্টস টিম নাকি বাংলাদেশে ভিজিট করছে, দেন ওইটা নিয়ে নাকি পরিকল্পনা হইতেছে। তারপর কিন্তু অনেকদিন হয়ে গেছে এইটা নিয়ে কোনো আলোচনা অথবা খোঁজ খবর পাইনি। এই মুহূর্তে আমার ধারণা যদি ভুল না হয় অফিশিয়ালি ভাবে আমাদেরকে যেটা জানানো গ্যানার তরফ থেকে অফিশিয়াল যে স্পোর্টস টিম আছে তারাই অ্যারেঞ্জ করবে। এটা যদি কোনো নরমাল টুর্নামেন্ট হতো তাহলে অফিশিয়াল যে স্পোর্টস টিম আছে তারা এটা দেখতো। 24 তারিখে যে রুট টু গুলের টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টটা সম্পূর্ণ গ্যানা ফ্রি ফায়ারের যে অফিশিয়াল টিম আছে তারাই ব্রডকাস্ট করবে।